হে এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমার না চালের পায়েসটা ভীষণই ভাল লাগে। তোমাদের কার কার ভাল লাগে? আর গুড়ের যদি পায়েসটা হয় তবে তো আর কথাই নয়। আজকে আমি তোমাদের সঙ্গে এই ক্রিমি পায়েসের রেসিপিটা শেয়ার করব, কিন্তু আমি এটাতে গুড়ও দেব না, চিনিও ব্যবহার করব না, আর না মিল্ক পাউডার ইউজ করব, না মিল্ক মেড ইউজ করব, কিছু ইউজ করব না। তারপরেও দেখো কতটা ক্রিমি পায়েসটা হয়েছে। তো চলো রেসিপিটাই যাওয়া যাক। আমি এখানে প্রথমে একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে সামান্য অল্প জল দিয়ে দুধটা ঢেলে দেব। আমি এখানে 1/2 লিটার দুধ দিচ্ছি, 1/2 লিটার দুধের এটা বানাবো। দুধটা দিয়ে কিন্তু গ্যাসটা বাড়িয়ে আমি একটা বয়েল আসা পর্যন্ত দুধটা ফুটাবো। তো প্রথমে কড়াইয়ের মধ্যে সামান্য জল দিয়ে দুধ দিলে না তলায় লেগে যায় না, অনেক সময় না তো দুধটা কি হয় না, তলায় যেই গরম হওয়া শুরু হয় বাসনের তলায় লেগে যায়। তো সেটাই করলাম। আমি এখানে দুধটাকে বসিয়ে দিয়েছি, দুধটা ফুটবে যতক্ষণ ততক্ষণে আমি এখানে ছোট চামচের 1 চামচ গোবিন্দভোগ চালকে দুবার জলে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দেবো। এই দেখো 1 চামচ আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। 1/2 লিটার যেহেতু দুধ, আমার দুধটা কম আছে, সেই জন্য কিন্তু আমি চালটাও কম নিয়েছি। এটাকে ভিজিয়ে রেখে দেবো, আর সাথে সাথে কিছু কাজু আর কিশমিশকেও আমি জলের মধ্যে ধুয়ে ভিজিয়ে রেখে দেবো। তোমরা চাইলে কিন্তু ঘিয়ে ভেজেও অ্যাড করতে পারো, আমি কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রেখেই অ্যাড করব। আর এইদিকে আমার দুধটাও কিন্তু বয়েল হয়ে গেছে। দুধটা বয়েল হয়ে যাওয়ার পরে কিন্তু একবার ভালো করে নাড়ি নেব। ভালো করে নাড়ি নেওয়ার পরে আমি এখানে যে চালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, চালটা বেশিক্ষণ ভিজানোর দরকার নেই, যতক্ষণ দুধটা ফুটছে ততক্ষণ চালটা ভিজালেও কিন্তু এনাফ। তো আমি দেখো দুধটা একবার ভালো করে মিশিয়ে নিয়েছি, মিশিয়ে নিয়ে কিন্তু এই চালটা যে ধুয়ে রেখেছিলাম সেই চালটা কিন্তু মিশিয়ে নেব দুধের সাথে। এরপরেও কিন্তু চাল দেওয়ার পরেও একবার ভালো করে মিশিয়ে নিতে হবে আমাদেরকে, নয়তো কিন্তু গুটলি গুটলি হয়ে যায় চালটা। তো সেই জন্য একবার ভালো করে মিশিয়ে নেবে, কিন্তু খুব সাবধানে, দুধের ছিটা যেন গায়ে না লাগে সেটা মাথায় রাখতে হবে আমাদের। এরপর এখনও কিন্তু গ্যাসটা বাড়ানো আছে, গ্যাসটা বাড়িয়ে একবার আমরা এমনি বয়েল আসা পর্যন্ত গ্যাসটা বাড়িয়ে রাখবো। তারপরে কিন্তু গ্যাসটাকে সম্পূর্ণ কমিয়ে দেবো, গ্যাসের আঁচটা দিয়ে আস্তে আস্তে এটাকে হতে দিতে হবে। গ্যাস বাড়িয়ে কিন্তু করতে যেও না, আঁচটাকে কমিয়েই করো। আর আঁচটা কমানো থাকলেও কিন্তু তারপরেও কিন্তু মাঝে মাঝে 1 মিনিট অন্তর অন্তর কিন্তু ভালো করে নাড়তে থাকবে। নাড়তে থাকলে কি হবে, তলায় লাগবে না। আর এই যে সরটা আসছে, সরটা আমাদেরকে দুধের সাথে মিশিয়ে দিতে হবে। আর এই সাইডেও যে দুধটা লেগে যাচ্ছে সেটাকেও কিন্তু আমাদের কাচিয়ে দিতে হবে, তবেই না পায়েসটা ক্রিমি ভাবটা আসবে। আর এই সাইডটা কাচিয়ে দিলে কিন্তু পোড়া ভাবটাও আসবে না, না তো যদি বাসনটা একটু পুড়ে যায় পায়েসটার কিন্তু গন্ধ একদম বাজে হবে। আর এই দেখো 50%-এর মতন চালটা সেদ্ধ হয়ে গেছে। চালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এখানে কাজু কিশমিশটা দিয়ে দেবো। জলটা ঝেড়ে আমি কাজু কিশমিশটাও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। আজকাল সময় সবারই কম, সেই কম সময়ের জন্য তাড়াহুড়ো করে কিন্তু অনেকেই কুকারে আজকাল দেখি পায়েস করে নেয়। খেতে খারাপ লাগে না, ভালো তাড়াতাড়ি হয়ে যায়, ঠিক আছে, কিন্তু পায়েস তো আর রোজ রোজ আমরা খাচ্ছি না, রোজ রোজ বানাইও না। তো যেখানে যখন খাবো একদিন অল্প করে ভালো করেই খাই, একটু সময় নিয়ে এরকম করে একবার বানিয়ে দেখো, খেতে ভীষণ ভালো লাগে। আর আস্তে আস্তে দেখো পায়েস হয়ে যাচ্ছে, কিন্তু চালটাও সেদ্ধ হয়ে গেছে প্রায়। আর সরটাও আমি বারবার তোমাদের দেখাচ্ছি আমি কিরকম করে দুধের সাথে মিশাচ্ছি। আর এই দেখো চালটা 70%-এর মতন, 80%-এর মতন সেদ্ধ হয়ে গেছে। আমি এরপর এই হাতার পেছন দিয়ে কিন্তু চালটাকে ম্যাশ করব। এখনও আমি 5 মিনিটের মতন গ্যাস কমিয়ে এটাকে রাখবো। দুধটা পুরো হালকা কমবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এটাকে কন্টিনিউ নাড়াতে থাকবো। আর তারপরে কিন্তু আমরা এর মধ্যে মিষ্টিটা মিশাবো। এখানে দেখো আমাদের দুধটাও কিন্তু শুকিয়ে যাচ্ছে, আর চালটাও কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে, পুরোপুরি পুরোপুরি ম্যাশ হয়ে গেছে। আমি কিন্তু পায়েসের মধ্যে এলাচি বা কোনো রকমের এসেন্সের ব্যবহার করিনি। যদি তোমরা এসেন্সের ব্যবহার করতে চাও তো করতে পারো, বা এলাচি দিতে চাইলেও দিতে পারো। আমি তোমাদের প্রথমেই বলেছিলাম আমি চিনি বা গুড় কিছুই দেবো না পায়েসে। আমি এর জন্য দিয়েছি এখানে কি মিষ্টির জন্য বাতাসা, গুড়ের বাতাসা। যদি তোমাদের গুড়ের পায়েস খেতে ইচ্ছে করছে আর গুড় নেই, তবে অবশ্যই একবার গুড়ের বাতাসা দিয়ে তোমরা পায়েসটা ট্রাই করতে পারো। যদি করোনি এখনও তো একবার অবশ্যই করো, ভীষণ টেস্টি হয়, খেতে খুবই ভালো লাগে। প্রায় প্রায় গুড়ের পায়েসের মতনই অনেকটা খেতে হয়। তো
আমাদের কিন্তু এখানে রেডি হয়ে গেছে পায়েস। আমরা কিন্তু বাতাসাটা দিয়ে বেশিক্ষণ রাখবো না, বাতাসা যতক্ষণ গলবে ততক্ষণই গ্যাসটা অন রাখবো, তারপরে কিন্তু বন্ধ করব। এই দেখো কতটা ক্রিমি হয়েছে, আধা লিটার দুধ দিয়ে এতটা ক্রিমি পায়েস তৈরি হয়েছে, এর মধ্যে আর কোনো রকমের কিছু মেশানো হয়নি। তো এই প্রথম চামচটা তো তোমাদের জন্য। তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো, আর যদি বাড়িতে ট্রাই করো তো আমার সঙ্গে অবশ্যই তোমাদের ফিডব্যাক শেয়ার করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করোনি তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরকম আরও অনেক রেসিপির জন্য। তো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। বাই বাই।